আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাহিবিল কুরআন আম্মা বাদ। মাহে রমাদানুল মুবারকের পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়ে সকলকে স্বাগত জানাচ্ছি আল হারামাইন প্রেজেন্টস মুসাফিরের রমাদান শীর্ষক মাসআলা মাসাইল অনুষ্ঠানের দ্বিতীয় এপিসোডে। সম্মানিত দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর সৈয়দ জালালউদ্দিন আল আজহারি মুদ্দাজিল্লাহুল আলী। মোহতারাম, যেহেতু পবিত্র রমাদানুল মুবারক বছর ঘুরে আমাদের কাছে আসে, তো সেই হিসেবে আমাদের কাছে অনেক প্রশ্ন জাগে। আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চান, আর দর্শকদের সেই চাহিদা আমরা পূরণ করার জন্য আমাদের এই আয়োজন রেখেছি। আপনার অনুমতিক্রমে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাচ্ছি। রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখের মধ্যে কফ, থুতু, লালা এগুলো অনেক সময় উপস্থিত থাকে। যেহেতু এমত অবস্থায় যখন আমাদের মুখে থুতু আসবে বা কফ আসবে, এগুলো যদি ইচ্ছাকৃত গিলে ফেলে কিংবা অনিচ্ছাকৃত গিলে ফেলে, এই ক্ষেত্রে বিধানটা কি? ধন্যবাদ। এটা একটি বিষয়। প্রথমে আমরা আমাদের মুখের মধ্যে স্বাভাবিকভাবে কিছু থুতু, লালা এগুলো লেগে থাকে। এগুলো সাধারণভাবে রোজা অবস্থায় সেগুলো গিলে ফেলা যায়, এখানে কোনো সমস্যা নেই। এখানে দ্বিতীয় বিষয় হলো, কেউ যদি জমা করে, সেটা পরিমাণটা কম হোক, তারপরে জমা করে যদি কেউ গিলে ফেলে সেটা মাকরুহ, সেটা করা উচিত না। এবং বিশেষ করে যদি এটা পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, যেমন বমির ক্ষেত্রে কারো বমি বের হয়েছে, স্বাভাবিকভাবে এই মুখে ঢুকে গেছে, তার কোনো সমস্যা নেই। কিন্তু মুখে আসার পরে সে ইচ্ছা করে কি গিলে ফেলেছে, তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে। অনুরূপভাবে এটাও যদি পরিমাণটা বেশি হয় এবং ইচ্ছা করে যদি গিলে ফেলে, তাহলে তার রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে। আরও একটি প্রশ্নের সাথে যুক্ত হই, সেটা হচ্ছে এই কফ, থুতু, আমরা অনেক সময় নামাজ পড়ি, আমরা যদি নামাজের বাহিরে থাকি তখন তো অনেক সময় চেষ্টা করলে আমরা থুতু ফেলে দিতে পারছি, কিন্তু আমরা যখন নামাজে আছি তখন তো আর ফেলে দেওয়ার কোনো অপশন থাকে না। এমত অবস্থায় আমরা কি ওই থুতু গিলে ফেলা যাবে কি না? এটারও হুকুম ঠিক একই, অর্থাৎ স্বাভাবিকভাবে যেটুকু মানুষের মুখে থাকে এগুলো গিলে ফেলতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো জমা করে গিলা এটা কিন্তু মাকরুহ পর্যায়ে পড়ে। আর যদি পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে। আরেকটা বিষয় যুক্ত করতে চাই, তা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে অনেক সময় পানি পান করে ফেললে, যেহেতু সারা বছর আমরা রোজা রাখছি না, একটা মাস রোজা রাখছি, অনেক সময় অনিচ্ছাকৃত পানি পান করে ফেলা হয়। এখন যদি অনিচ্ছাকৃতভাবে পানি পান করে ফেলে, সেক্ষেত্রে হুকুমটা কী হবে? ভুলবশত পানি পান করা, খাদ্য খাওয়া, এটা রোজা ভঙ্গ করে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে আতামাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে এটাকে পান করিয়েছেন এবং তাকে কি আল্লাহ তাআলা তাকে খাইয়েছেন। তো সেইখানে আপনার যদি ভুলবশত, অর্থাৎ তার রোজা স্মরণ নেই, তাহলে তিনি পানি পান করলেন, খাদ্য খেলেন, কোনো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে এখানে শর্ত হলো, স্মরণ পড়েছে এমন সময় তার মুখে যে খাদ্য আছে বা পানি আছে, স্মরণ পড়ার পরে সে গিলে ফেলেছে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি স্মরণ পড়েছে সাথে সাথে বাকিগুলো সে কী করে দিয়েছে, ফেলে দিয়েছে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না, রোজা কন্টিনিউ থাকবে। এখানে আরেকটা বিষয়, অনেকে হয়তো পানি পান করার কারণে অথবা কিছু খেয়ে ফেলার কারণে মনে করেছে রোজা ভঙ্গ হয়ে গেছে, এই কারণে আবার কি সে ইচ্ছে করে খানা খেয়ে ফেললো, তাহলে তাকে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়ে গেছে এবং এর জন্য তাকে একটা রোজা কাজা দিতে হবে। মোহতারাম, যেহেতু সারা বছরই রোজা রাখা হচ্ছে না, একটা মাস রোজা রাখছি, তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই ভুলে যাই যে রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো কি কি। তো একটু যদি জানাতেন যে কি কি কারণে রোজা ভঙ্গ হতে পারে। এখানে রোজা ভঙ্গর হওয়ার অনেকগুলো কারণ আছে, তবে এর সাথে একটা বিষয় আমি যুক্ত করব। কিছু ক্ষেত্রে রোজা ভঙ্গ হলে শুধু রোজা কাজা দিতে হয় না, সাথে কাফারাও দিতে হয়। আবার কিছু কারণে রোজা ভঙ্গ হয়, এর জন্য তাকে কাজা দিতে হয়, কাফারা দিতে হয় না। কাজা হলো একটির পরিবর্তে একটি, আর কাফারা হলো তিনটি অপশন, অর্থাৎ কোনো দাসে আজাদ করবে, সেটা বর্তমানে যাওয়াটা একটু কঠিন। দ্বিতীয় হলো 60 জন মিসকিনকে সে খাদ্য দেবে
এবং তৃতীয় হলো, এটা সম্ভব না হলে সে কন্টিনিউ 60টি রোজা রাখবে, এটা হলো কাফফারা। এবং সাথে হলো কাজা। কাজা মানে একটার পরিবর্তে একটা। এখানে কিছু কাজ আছে যেগুলোর কারণে রোজা ভঙ্গ হয়, কাজা এবং কাফফারা দুইটাই একসাথে আদায় করতে হয়। তা হলো ইচ্ছাকৃতভাবে কেউ কোনো কিছু খেলে, পান করলে, স্ত্রী সম্ভোগে লিপ্ত হলে তার রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে এবং এর জন্য তাকে কাজা এবং কাফফারা দুইটাই তাকে আদায় করতে হবে। আর কিছু কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, সেটার জন্য শুধুমাত্র কাজা দিতে হয়। যেমন কেউ সূর্য এখন অস্ত যায়নি, মনে করেছে আকাশ মেঘলা থাকার কারণে মনে করছে কি ইফতার সময় হয়ে গেছে, সে কোনো কিছু খেয়ে নিয়েছে, তাহলে তাকে রোজা ভঙ্গ হয়ে গেছে, তাকে একটার পরিবর্তে একটা কাজা দিতে হবে। এবং অনুরূপভাবে কেউ যদি এখনও যে সাহিরের ওয়াক্ত এখন আছে মনে করে সে খেলো, কিন্তু পরবর্তী দেখা গেল কি সেহরির ওয়াক্ত ছিল না, তখন সে একটা রোজার পরিবর্তে কি একটা রোজা আদায় করবে। এবং সাথে সাথে কিছু অখাদ্য আছে, কেউ যদি কোনো অখাদ্য খেয়ে ফেলে তার রোজা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। যেমন অখাদ্য মানে পাথর কোনো খাওয়ার জিনিস না, কেউ কোনো পাথর চিবিয়ে খেলো অথবা কোনো গাছের ছাল অথবা এই ধরনের কোনো কিছু সেই ইচ্ছা করে খেলো, এর কারণে রোজা ভঙ্গ হয়। তবে এর মধ্যে তাকে কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না। এছাড়া আরও কিছু কারণ আছে, যে কারণগুলোর কারণে সাধারণত এটাই স্বাভাবিক সবচেয়ে বেশি হয়ে থাকে। যে তারপর আপনার যেমন মনে করুন এই কেউ গোসল করতে গেল, অজু করতে গেল, কুলি করার সময় কি পেটের মধ্যে পানি ঢুকে গেল, গোসল করার সময় পেটের মধ্যে পানি ঢুকে গেল, অসতর্কতার কারণে সে কি এই পানি নাক দিয়ে বাতাস নিচ্ছিল, এমন সময় কি এই পানি প্রবেশ করলো। এবং আরেকটা বিষয়, অনেকে গোসল করতে পুকুরে গোসল করে, সেখানে যদি কারো বায়ু নির্গত হয় তাহলে সেখানে কি পানি প্রবেশ করে, এই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে, দাঁতের মাড়ি থেকে যদি রক্ত পড়ে, অনেক সময় আমরা ব্রাশ করি কিংবা কোনো কারণবশত যদি বা অসুস্থতার কারণে যদি দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে কিনা? রক্তক্ষরণ হলে রোজা ভঙ্গ হয় না, অজু ভঙ্গ হয়। রক্ত আমাদের হানাফি মাযহাবের মধ্যে কোনো রক্ত যদি তার স্থান গড়িয়ে যায়, গড়িয়ে পড়ে, তখন তার অজু ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয় না। এবং একটা মাসালা জেনে রাখলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সেটা হলো কোনো কিছু প্রবেশ করলে রোজা ভাঙবে, কোনো কিছু বের হলে রোজা ভাঙবে না। তো এই কারণে মাড়ি থেকে যদি রক্ত বের হয় রোজা ভাঙবে না। আমরা একটা মাসালায় বলেছি যে থুতু কেউ যদি গিলে ফেলে, কিন্তু সেখানে বিষয় আছে যে মাড়ি থেকে কারো রক্ত বের হলো, দেখা গেল এই তার থুতুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, সেটা যদি কেউ গিলে ফেলে তাহলে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এর পরিবর্তে তাকে একটা রোজা কাজা দিতে হবে। অনেক সময় তো রমজানের সময়ও তো রক্তের প্রয়োজন হতে পারে, তো রোজা অবস্থায় রক্ত দান করা যাবে কিনা? রোজা অবস্থায় রক্ত দান করা কোনো সমস্যা নেই। কোনো কিছু বের হলে রোজা ভাঙবে না, সে কারণে রক্ত দিলেও রোজা ভাঙবে না। তবে এখানে একটা বিষয় একটু লক্ষ্য রাখা উচিত, সেটা হলো যে রক্ত দিচ্ছে তার শারীরিক অবস্থা। তার শারীরিক অবস্থা যদি এমন দুর্বল হয় যে সে রক্ত দেওয়ার কারণে তার শরীর কাঁপছে অথবা সে স্থির থাকতে পারছে না, যে কারণে দেখা যাচ্ছে তার পরবর্তীতে তার ওই দিনের বাকি রোজার বাকি সময়টা কন্টিনিউ করা যাচ্ছে না, এই ধরনের অবস্থা যদি হয় তাহলে তার জন্য রক্ত দেওয়া যাবে না। সে রোজা রাখা অবস্থায়, যেহেতু রোজা তার উপর ফরজ, সেই জন্যে সে রক্ত দিতে পারবে না। যদি যার কাছে আগে থেকে এভাবে অভ্যস্ত আছেন যে রক্ত দিলেও তার স্বাভাবিক তেমন কোনো পরিবর্তন তার মাঝে আসে না, সে রোজা কন্টিনিউ করতে পারবে, তাহলে তার জন্যে রোজা রাখা অবস্থায় এই রক্তদান কোনো ধরনের সমস্যা নেই, শরীয়তের মধ্যে নিষেধ নেই। আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন এসেছে, তা হচ্ছে আমরা অনেক সময় অসুস্থ থাকি, তো অসুস্থতার কারণে খালি পেটে ওষুধ সেবন করতে হয়। তো রমজানুল মুবারকের মধ্যে আমরা তো ইফতার করি খাবার দিয়ে, তো এমত অবস্থায় প্রশ্ন হচ্ছে ওষুধ দিয়ে ইফতার করা যাবে কিনা? আসলে ইফতার কি দিয়ে করা হবে, কি দিয়ে করতে হবে, শরীয়তের মধ্যে এটা কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো কিছু দিয়ে সে ইফতার করুক, ইফতার হয়ে যাবে।
সেটা ওষুধ দিয়ে হোক, ওষুধ খাওয়ার সময় শেষে পানি দিয়ে খাবে। হ্যাঁ, পানি খেলে তো কি ইফতার হয়ে যায়। এই কারণে এখানে কোনো শর্ত নেই যে আমাকে খেজুর খেয়ে ইফতার করতে হবে অথবা পানি খেয়ে ইফতার করতে হবে বা অন্য কিছু দিয়ে ইফতার করতে হবে। এটা কোনো বাধ্যবাধকতা নেই। কোনো অসুস্থ ব্যক্তি তিনি ওষুধ দিয়েই ইফতার করবেন, কোনো সমস্যা নেই। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত থেকে আমরা জানি যে খেজুর দিয়ে ইফতার শুরু করা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সে কারণে সেটা উত্তম। কিন্তু যিনি রোগী, তিনি তো অসুস্থ ব্যক্তি, তার জন্য যেটা আবশ্যক তিনি সেটা করবেন। এই কারণে এটা রোজার কোনো ক্ষতি হবে না, সওয়াবের মধ্যে কোনো কমতি আসবে না। মুহতারাম, আমরা জানি রমজানুল মুবারক ছাড়াও অন্যান্য সময় যে কোনো সময় কোরআনুল কারীম তিলাওয়াতের ফজিলত অনন্য, আফজল সবচেয়ে। তো রমজানুল মুবারকের মধ্যে কোরআন তেলাওয়াতের ফজিলতটা যদি একটু বলতেন। কোরআনুল কারীমের সাথে রমজানের সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিলের জন্য মাহে রমজানকে আল্লাহ তাআলা নির্বাচন করে নিয়েছেন, চয়ন করে নিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস যেখানে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এবং লাইলাতুল কদর, সেটাকে আল্লাহ তাআলা চয়ন করে নিয়েছেন। কোরআন মধ্যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন কদর রাত্রিতে নাজিল করেছি। এবং হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যেও আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত, অধিক হারে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু রমজান মাস যখন আসতো, টোটাল কোরআন যে যতটুকু কোরআন নাজিল হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, জিবরাইল আমিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতেন, জিবরাইল আমিন তেলাওয়াত করতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, জিবরাইল আমিন শুনতেন। তো সেই কারণে রমজানের সাথে কোরআনের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। সাথে সাথে রমজান মাসের আলাদা কিছু ফজিলত এবং বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে হলো, হাদিসে পাকের মধ্যে আছে, কেউ যদি রমজান মাসে কোনো একটা নফল আদায় করে সে একটি ফরজ আদায়ের সওয়াব পাবে, এবং কেউ যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। সেই হিসেবে রমজান মাসে এমনিতে হাদিসে পাকের মধ্যে আছে, মান কারা হারফাম মিনাল কোরআনি কানা লাহু বিকুল্লি হারফিন আশারু হাসানাত। কেউ যদি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে তাকে কমপক্ষে 10টি সওয়াব দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10টি সওয়াব কোন হরফ কি, হয়তো অনেকের কাছে সন্দেহ থাকতে পারে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি এটা বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, সেটা বলছি না। আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করলে কমপক্ষে 30টি নেকি সেই ব্যক্তি পাবে। কিন্তু সেটা যখন রমজানের সাথে সম্পর্কিত হয়ে গেছে, তখন সেটার মর্যাদা সওয়াব এত বেড়ে গেছে, কি পরিমাণ, অর্থাৎ সেটা বলা হচ্ছে কোনো একটা নফল আদায় করলে ফরজের সওয়াব। এখন আমার প্রশ্ন হলো, নফল এবং ফরজের মধ্যে সওয়াবের তারতম্য কতটুকু? এই সওয়াবের তারতম্যটা সুস্পষ্ট তেমন কোনো রেওয়ায়তের মধ্যে পাওয়া যায় না। তবে সলফে সালিহিন থেকে বিভিন্ন রেওয়ায়ত পাওয়া যায়, যেমন মাহে রমজানে তাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া, মাহে রমজানে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, অন্যান্য সময় 1000 বারেরও অধিক সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাই। সাদাকাতুন ফি রমাদানা খায়রুম মিন আলফি সাদাকাতিন ফিমা সিওয়া, মাহে রমজানে কোনো কিছু সদকা করলে অন্যান্য সময়ে 1000 গুণ বেশি সদকা করার চেয়ে আরও বেশি সওয়াব। তো সেই হিসেবে যদি ধরে নিই কমপক্ষে এই মাহে রমজানে কোরআন তেলাওয়াত করলে 10 গুণ তো আছে প্রতিটা হরফের পরিবর্তে, সাথে সাথে কমপক্ষে যদি 1000 গুণ যদি আরও কি করি, যোগ করি, যে বিভিন্ন রেওয়ায়ত লতাইফুল মাআরিফের মধ্যে এই ধরনের অনেকগুলো রেওয়ায়ত আনা হয়েছে। তো সেই হিসেবে মাহে রমজানের সাথে একদিকে কোরআনের সাথে নিবিড় এবং গভীর সম্পর্ক, পাশাপাশি রমজানের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এই মাহে রমজানের কোরআন তেলাওয়াতের আলাদা ফজিলত আছে। কমপক্ষে এই রমজানে একবার কোরআন খতম আদায় করলে অন্যান্য সময় 1000 বার
কোরআন খতম আদায় করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সম্মানিত দর্শক, ইনশাল্লাহ এই প্রশ্ন ও উত্তরের ধারাবাহিকতা চলতে থাকবে, সেজন্য চোখ রাখুন মুসাফিরের পর্দায় এবং যুক্ত থাকুন মুসাফিরের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।